দেখো, কুমিল্লা বোর্ড 2024 একটা প্রশ্ন আসছে, খুবই ভালো একটা প্রশ্ন। তো পরীক্ষা আসার মতো তো আমরা এই প্রশ্নটা একটু পড়ি, তারপরে সমাধান করতেছি। তো এখানে একটা স্কেল দেওয়া আছে, দুইটা স্কেল, একটা ভার্নিয়ার স্কেল আর একটা মূল স্কেল। তো তারপরে কি বলছে, যে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। তো আশা করতেছি তোমরা এই চ্যাপ্টার নিয়ে বেসিক যতটুকু লাগে টুকটাক ততটুকু তোমাদের জানা আছে। আর যদি জানা না থাকে তো মানে আমার প্রথম ভিডিওটা বারবার রিকমেন্ড করতেছে, ওইটা দেখে আসো। তো তাছাড়া আসলে একটু কষ্ট হবে বুঝতে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে গ নাম্বারটা সমাধান করি। গ নম্বরে বলছে যে ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তো এই বিষয়টা খেয়াল করো, যদি ঘনক শব্দটা কি, ঘনক তো ঘনক মানে কি? ঘনক মানে একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, বর্গক্ষেত্রের মতো আর কি, ঠিক আছে? ঘনবস্তু। তো এখন সেই ঘনবস্তু যখন পরিমাপ করা হয়েছিল তখন তো দুইটা স্কেল, একটা মূল স্কেল একটা ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল অবশ্যই তো এটা ভার্নিয়ার সমাপতন আসছে, তো আমাদেরকে সেইটাই বের করা লাগবে। তো সেটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে L ইকুয়াল টু M প্লাস ভি ইন্টু ভিসি। এখন ভিসি, আচ্ছা, ভি ইন্টু ভিসি। এখন আমরা কি জানি, এম হচ্ছে কি মূল স্কেলের পার্ট, এল তো দৈর্ঘ্য, এম মূল স্কেলের পার্ট, ভি হচ্ছে সমাপতন। তাহলে ভিটা আমাদের বের করা লাগবে, আর বাকিগুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। এখন কিভাবে দেওয়া আছে, এল দেওয়া আছে, এই এল, এম দেওয়া আছে 2.9, ভি দেওয়া নাই, ভিসি কি দেওয়া আছে? ভি সরাসরি না দেওয়া থাকলেও মানে ইনডিরেক্টলি এখানে বলা আছে, ঠিক আছে? এখন আমরা এগুলো বের করব, ভিসিটাও বের করব। তো এলটা আমরা আগে লিখি যে এল হচ্ছে 2.96 সেন্টিমিটার। এম কত দেওয়া আছে? এম হচ্ছে 2.9 সেন্টিমিটার। তারপরে কত, ভিটা তো দেওয়া নাই, ভিসিটা আমরা এখন বের করব। ভিসি হচ্ছে ভিসি হচ্ছে তোমার এখানে 19 বলা আছে, ঠিক আছে? তো ভার্নিয়ার স্কেলে মানে 19টা দাগ এখানে কাটা আছে, তো মূল দাগ হচ্ছে 19টা, তো ভার্নিয়ার স্কেলে 20টা। তো আর এটা তো মিলিমিটারে কাটা থাকে, এটা আমরা সবাই জানি যে মিলিমিটারে দাগ কাটা। তো এখানে 1, আর ভিসি সমান সমান আর নিচে কত, মোট দাগ সংখ্যা 20টা। তো এখন আমরা বের করব কত হয়, 1/20। আচ্ছা, 0.05, এটা কিন্তু মিলিমিটার আসছে, আর এগুলো কিন্তু সব দেওয়া আছে সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। তো তাইলে আমরা এইটাও সেন্টিমিটারে নেব, ঠিক আছে? তো সেন্টিমিটারে নেওয়ার জন্য 10 দ্বারা ভাগ, তো 10 দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে শূন্য একটা বাড়বে, এখন আসছে সেন্টিমিটারে। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দেবো, আর কিচ্ছু করা লাগবে না। তো আমরা তো এইটা বের করবো, আগে আমরা এটাকে বাম পাশে এনে লিখি, ঠিক আছে? তো এম প্লাস ভি ইন্টু ভিসি ইকুয়াল টু এল। এখন আমাদের তো বের করা লাগবে ভিটা, তাই না? তো ভিটা ছাড়া আমরা সবগুলো ওই পাশে নিয়ে যাই, এল, এম এই পাশে প্লাস আকারে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস এল, আর নিচে হচ্ছে ভিসি। তো এখন আমরা একটু করি, এল এর মান কত? এল এর মান হচ্ছে 2.96 মাইনাস এম এর মান কত, 2.9, ঠিক আছে? আর ভিসি কত, 0.005। এখন আমরা দেখি যে আমাদের অ্যান্সার কত আসে, আমরা একটু ক্যালকুলেশন করি। 2.96 বিয়োগ 2.9 ভাগ 0.005 কত আসে, 12। তাহলে পাঁচ সংখ্যা কত, পাঁচ সংখ্যা হচ্ছে 12টি, এটাই অ্যান্সার। দেখো ঘ নাম্বারে কি বলছে আমরা সেটা লক্ষ্য করি, এবং ঘটা আমরা এখন সমাধান করব। তো ঘয়ে বলছে যে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল ছিল কিনা গাণিতিক ভাবে মতামত দাও। এখন এই ধরনের কথাবার্তা যদি বলে যে গাণিতিক ভাবে নির্ভুল ছিল কিনা বা ত্রুটি বের করো, কতটুকু ত্রুটি, ঠিক আছে?
এই ধরনের কথাবার্তা বললে আমাদের দুইটা ত্রুটি আসবে, একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে ইংরেজিতে বলে অ্যাবসলিউট এরর, আর আপেক্ষিক ত্রুটিকে বলে রিলেটিভ এরর। ঠিক আছে, তো এখন আপেক্ষিক ত্রুটিটা মূলত আমরা বের করি চূড়ান্ত ত্রুটি থেকেই। তো সেটা কিভাবে? আপেক্ষিক ত্রুটিটা যদি ধরো 10% নিচে হয় উত্তর, তখন বলা যায় যে মোটামুটি এই পরিমাপটা নির্ভুল ছিল। কিন্তু যদি 10-এর উপরে আসে, ঠিক আছে, তখন আর বলা যাবে না যে আসলে আমাদের এই পরিমাপটা নির্ভুল। তো এখন সেটা কিভাবে আমরা বের করব? আমরা এখন আগে ম্যাথটা আমরা করি। আর এই ত্রুটি নিয়ে যদি তোমাদের কোনো মানে আগে কম বেশি আশা করি শুনছো, যদি না শোনো সমস্যা নেই, আমি ম্যাথটা করার পরে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের বলছে কি, উদ্দীপকে বলা আছে কি, পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ঢাল 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এখন তারপরে শেষে বলা আছে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। এখন দেখো দৈর্ঘ্য পরিমাপে যদি 8% ত্রুটি বিদ্যমান হয়, তো ত্রুটি সমান সমান তাহলে কত হয় আমরা একটু দেখি। তো 9.6, এটার কত? 8%, তাই না? এখন তাহলে 8% কত? এটা আমরা তো সবাই মোটামুটি একদম ক্লাস 4 থেকেই জানি যে 8% মানে হচ্ছে উপরে 8 নিচে 100। এটা নিয়ে তো আর কিছু বলার নাই, তাই না? এটা তো সবাই জানে। এখন দেখো 2.96 ইন্টু উপরে 8 নিচে 100 কত হয়? হবে 0.23 সেন্টিমিটার। এটা হচ্ছে কি, এটার আগে প্লাস মাইনাস আছে, এটা বেশি হতে পারে কম হতে পারে, এটা কি ত্রুটি। এখন এই যে 2.96 সেন্টিমিটার, এইটা তো আছে মূল দৈর্ঘ্য, এটার থেকে এতটুকু বেশি হইতে পারে বা কম হইতে পারে। যদি বেশি হয় তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য, মূল দৈর্ঘ্য তো ওইটা, যদি বেশি হয় তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য। তো সর্বোচ্চ দৈর্ঘ্যটা আমরা বের করি, সর্বোচ্চ দৈর্ঘ্য। মূল দৈর্ঘ্য কত? 2.96 সেন্টিমিটার, আর সর্বোচ্চ দৈর্ঘ্য এখন আমরা যোগ নেই, তো 2.3, তাহলে কত হয়? 2.96 যোগ 0.23, 2.96 যোগ 0.23 কত হয়? 3.19, আচ্ছা এটা একটু বোঝা যায়, সেন্টিমিটার। ঠিক আছে, আর সর্বনিম্ন ত্রুটি কত? আচ্ছা এই দৈর্ঘ্য বানানোর রফল আছে, সর্বনিম্ন ত্রুটি। আচ্ছা আমরা এগুলো একটু ইংরেজিতে লিখলে তাড়াতাড়ি লেখা যায়। ঠিক আছে, সর্বনিম্ন ত্রুটি কত? 2.9। এখন দেবো আমরা বিয়োগ, সরাসরি বিয়োগ, আর কিচ্ছু বলার নাই, জাস্ট বিয়োগ। 2.73। এখন দেখো, সরি, 2.73 সেন্টিমিটার। হ্যাঁ এটা একটু মাথায় রাখবা, হাতের লেখাটা একটু খারাপ, এটা তো আগেই বলছি আমি। তো এখন এটা হচ্ছে আমাদের মূল দৈর্ঘ্য, এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য, এটা হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য। কার? এই ঘনকের। এখন এটা ঘনক মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। এখন যদি দৈর্ঘ্য যদি 1 হয় বা 2 হয়, দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে আয়তন কত? 2 কিউব মানে 8। দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে আয়তন কত? 3 কিউব মানে 27। ঠিক আছে, তো এখন যত দৈর্ঘ্য আয়তন তত কিউব। এখন আমাদের মূল দৈর্ঘ্য কত? 2.96, তো আয়তন কত? আয়তন 2.96 এর উপরে আমরা একটা কিউব দেব। আচ্ছা সরি, এখানে মানে ব্র্যাকেটটা তুই হয়ে গেছে, আমি একটু মুছে দেই, সমস্যা নাই, আমরা আবার লিখি। ঠিক আছে, সবই যেহেতু মুছে গেছে। হ্যাঁ 2.96 তার উপরে কিউব। এখন দেখি কত হয় 2.96। আচ্ছা আমি আরেকটা কথা বলি ক্যালকুলেটর ব্যবহার নিয়ে। ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে তোমরা 9-10-এ অনেক ধরনের ক্যালকুলেটরই ব্যবহার করো, এমএস, ইএস, ইএক্স, অনেক ধরনের ক্যালকুলেটর, কিন্তু ইন্টারমিডিয়েটে তোমাদের একটা ক্যালকুলেটরই ব্যবহার করা লাগবে, সেটা হচ্ছে সিডাব্লিউ। ঠিক আছে, তো সেটা এখন তোমরা যদি 9-10 লাগে না, কিন্তু ইন্টারে এই যে ক্যালকুলেটরটা এটা লাগবেই। এখন সেটা প্র্যাকটিস
এই ক্যালকুলেটর ব্যবহারের প্র্যাকটিস যদি তোমরা এই নবম দশম শ্রেণী থেকে করতে পারো তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এখন যদি না করো সমস্যা নেই, কিন্তু করতে পারলে সুবিধা হবে। ইন্টারে আর শেখা লাগবে না, মানে অনেক কিছু শেখা লাগবে না, 9-10 থেকে অনেক কিছু জানবা এই ক্যালকুলেটর নিয়ে। আর যদি না শেখো তাতেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করছি, তো সর্বোচ্চ আয়তন হবে না? সর্বোচ্চ আয়তন বা আমরা ভি ম্যাক্সও লিখতে পারি, সমস্যা নাই, একই কথা। সর্বোচ্চ আয়তন ভি ম্যাক্সই লিখি আমরা, তাইলে সুবিধা লিখতে। ভি ম্যাক্স, ভি ম্যাক্স হচ্ছে কত হয় 3.19 সেন্টিমিটার আমরা বের করছি, তার উপর আমরা কিউব দিয়ে দেবো 3.19 কিউব। হ্যাঁ কত হয় 3.19 ওর উপরে কিউব 32.46 সেন্টিমিটার কিউব। সর্বনিম্নটা হবে না এখন? ভি মিনিমাম, মিনিমাম কত বের করছিলাম 2.73, তার উপরে কিউব 2.73 কিউব। তার উপরে কিউব কত হয় 20.34 সেন্টিমিটার কিউব। এখন হচ্ছে কি আমাদের, এখন হচ্ছে আসল খেলা। এখন হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটি বের করবো। এখন চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করে, এই যে আমরা সর্বোচ্চ আয়তন বের করছি ভি ম্যাক্স, তারপরে আমরা শুধু এটার আসল আয়তন বের করছি, তো এখন আসল আয়তনটাকে আমরা ভি ধরবো, ঠিক আছে, বা ভি বলবো। একটা কিছু বললেই হয়, কিন্তু এইটা বললাই সুবিধা। তো আমরা এই যে সর্বোচ্চ আয়তন থেকে আসল আয়তনটা যদি আমরা বিয়োগ করি তখন হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তো চূড়ান্ত ত্রুটি বা অ্যাবসোলিউট এরর, চূড়ান্ত ত্রুটি ভি ম্যাক্স বিয়োগ ভি। ভি ম্যাক্স কত, ভি ম্যাক্স বের করছিলাম আমরা 32.46, 32.46 বিয়োগ ভি কত 25.93, 25.93, 32.46 বিয়োগ 25.93 কত হয় 6.53, 6.53। এটা কি, এটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি। এখন আমরা আপেক্ষিক ত্রুটি বের করব, কারণ আপেক্ষিক ত্রুটি থেকেই তো আমরা এই ম্যাথটার অ্যান্সার বলবো, তাই না? এটা কি নির্ভুল নাকি ভুল? এই যে উত্তরে কি বলছে, গণটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল ছিল কিনা। তো 10% নিচে যদি হয় তাহলে আমরা বলবো যে নির্ভুল, আর যদি নিচে না হয় তাহলে বলবো ভুল ছিল। তো আমরা এখন আপেক্ষিক ত্রুটি বের করবো। আপেক্ষিক, হাতের লেখা খারাপ, আপেক্ষিক ত্রুটি কত, সূত্রটা কি আমরা সবাই জানি। চূড়ান্ত, না জানলেও সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই আমরা জানি। চূড়ান্ত ত্রুটি, গুণটা আগে হয়ে গেল, চূড়ান্ত ত্রুটি গুণ 100%, আর নিচে কত আসল আয়তন। আসল আয়তন কত, আসল আয়তন হচ্ছে 25.93, তারপরে চূড়ান্ত ত্রুটি 6.53 গুণ 100। দেখি অ্যান্সার 10-এর নিচে আসে কিনা, <10, তাইলে বলবো অঙ্কটা পরিমাপটা নিখুঁত। 5-3 বিয়োগ না গুণ 100 ভাগ 25.93। না, আমাদের কত আসছে অ্যান্সার, অ্যান্সার আসছে 25.18%। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি যথেষ্ট ভুল ছিল, নির্ভুল ছিল না। যিনি এটা পরিমাপ করেছে তিনি আসলে ভুল ভাবে পরিমাপ করছে, ঠিক আছে, সে আসলে অত ধারণা নাই তার। আচ্ছা, তো ম্যাথটা এই পর্যন্তই। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছে, খুবই সহজ একটা ম্যাথ, এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের ম্যাথ আসতে দেখা যায়। টেস্ট, প্রি টেস্ট সহ অর্ধবার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ঠিক আছে, এসএসসি পরীক্ষা, সব পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসে।
তো ম্যাথটা আশা করি বুঝতে পারছো, আর বুঝতে না পারলে এটা ভালো মতো আরেকবার দেখবা। আর আমার এই অধ্যায়টা নিয়ে যে প্রথম ভিডিওটা, ওইখানে এই ধরনের আরো অনেক ম্যাথ সলভ করানো আছে এবং পাশাপাশি বেসিকটাও আছে, ঠিক আছে? তো ওই একটা ভিডিওই তোমার জন্য এই চ্যাপ্টারে শেষ করার জন্য যথেষ্ট। তো আশা করি বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।